হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও চলেছি, যেহেতু শীতকাল পড়ে গেছে। শীতকাল মানেই পিকনিকের মৌসুম, মানে সবাই সপরিবারে সব চলেছি আমরা আজকে চিড়িয়াখানা। তো চিড়িয়াখানা আমরা চলে এসেছি। আজকে ভীষণ ভিড় ছিল 23শে ডিসেম্বর, তারা 25 ডিসেম্বর ভিড় হয় বলে সবাই সেই ইসেতে আগে থাকতে ঘুরতে চায়, ছোটো ছোটো বাচ্চা থাকলে। যেহেতু আমাদের পুচকেটা রয়েছে সেই জন্য আমরা আগে গিয়েছিলাম 23শে ডিসেম্বর। 25 ডিসেম্বর আমরা যাইনি। এখানটায় প্রথমেই ঢুকলে এই গোল রিংটার মধ্যে, এখানটায় খাঁচার মধ্যে অনেকগুলো বাঁদর আছে, প্রচুর জিনিস আছে এখানে দেখার চিড়িয়াখানার মধ্যে। তো অত কিছু এখানে ফুটেজ দিতে পারিনি, যে সামান্য যেগুলো দিয়েছি। তো দেখতে হলে আপনাকেও আসতে হবে চিড়িয়াখানা। আর এই শীতের মৌসুমে অবশ্যই একবার ঘুরে আসবেন, ছোট বাচ্চা থাকলে ঘরে, তো তাদের জন্য খুব ভালো এই জায়গাটা, প্লেসটা। তো চলুন, প্রথমে এখানে এন্ট্রি করে নিয়েছি। এন্ট্রি ফিস এখানটা 50 টাকা করে চিড়িয়াখানায় নিচ্ছে। খুব ছোটোবেলায় আগে আসতাম, আগে 5 টাকা করে নিত, তো এখন সেটা গিয়ে এখন 50 টাকায় হয়েছে। আর এখানটা খাবার দাবার নিয়ে এসে ক্যারি করেছি অনেক। খাবার দাবার ব্যাগ সব জানে। না না, খাবার দাবার পিকনিক মানে ঠান্ডাকালে পিকনিক করতে গেলে মানে খাবার নিজে করে নিয়ে গেলেই বেশি ভালো হয়। তো আমি এখানে বাড়ি থেকে খাবার দাবার করে নিয়ে গেছিলাম। এখানে আমি করেছিলাম ছোলার ডাল, কাজু কিশমিশ দিয়ে, নারকেল দিয়ে, আর কাশ্মীরি আলুর দম, আর ফ্রাইড রাইস করেছিলাম। আর দিদি এখান থেকে লুচি করে নিয়ে এসেছিলো, আর বৌদি এখানে চাটনি করে নিয়ে এসেছিলো। সবাই যে যা পারছিল অল্প অল্প করে নিয়ে এসছে সবাই। তো খাবার শেষ নেই, প্রচুর খাবার আমাদের ছিল, অনেক খাবার আইটেম। এটাই হচ্ছে সবথেকে বড় খুশি, একটা সপরিবারে ঘুরতে যাওয়া, একটু টাইম স্পেন্ড করা, খাওয়া দাওয়া। আর ছোটো বাচ্চা রয়েছে তার জন্য তো বিশেষ করে ভালো বলতে গেলে। চিড়িয়াখানা বিভিন্ন পশু আছে, দেখছে করছে, সব কিছু এখনও সবই চেনে মোটামুটিও। তো এখানটায় খাওয়া দাওয়াটা আরম্ভ করে দিয়েছি আমরা। যেহেতু আমরা সকাল মর্নিংয়ে বেরিয়েছিলাম, ব্রেকফাস্ট কারোই করা হয়নি। আর খাবার এত ওয়েট ছিল যে নিয়ে ক্যারি করা সম্ভব না, অতটা পুরো বড় এরিয়া বলতে গেলে চিড়িয়াখানা ঘোরা। সেই জন্য প্রথমেই আমরা ডিসাইড করি যে আগে টিফিনটা করে নেব, তারপরে ঘুরবো যত ঘোরা। তো ঘুরতে ঘুরতে একসময় পা ব্যথাও হয়ে গেছিলো, তো এত বড় ঘুরে নিয়ে যাওয়া ক্যারি করা সম্ভব নয়। তো আগেই খাবারটা খেয়ে একটু আমরা হালকা করে নিয়েছিলাম কিছুটা। ভালো আছে বাবাই, ভালো আছে খেতে। 1 কিলো ময়দা বড় হয়েছে, কি হয়েছে? না না, বলছে গোল গোল হয়নি কেন? না ঠিক আছে, ওইটা গোলই হবে। কেটে গেলে কি গোল যাবে বল না, সেই লম্বা হবে তো। খাও, শাশুড়ি বেড়ে বেড়ে দিয়েছে সকালবেলা 1 কিলো ময়দা না ভালো সম্ভব। আমার খাবার পেটের জায়গা নেই, লুচি খেয়ে তুই যখন ভাত খেয়ে নি খালি করার জন্য, মানে হালকা করার জন্য সব খেয়ে। চল, এখানটা আছে কি দেখে নিন। ঘুমের দিকে পাথর ছুটবেন না, হেঁটে ছিল ছুটবেন না। সেখানে তুই ওখানে দেখো, সামনে দেখো, পুরান ভিডিও পরে দেখবে। কত বড়
জলের থেকে উঠে রোদ পাচ্ছে। বাবাই কুমির দেখছে। তুমি কি দেখলে বাবাই? দাঁড়া বাবাই কি দেখেছো? বাবাই তুমি কি দেখলে? বাবাই তুমি কি করতে এসছো? কোথায় এসছো? তুই গাছ দেখছিস দাদা? তুই গাছ দেখছিস? কি গাছ? না এগুলো জানতে হবে। জল কই ওই জল নিঃশ্বাস নিতে আর ওইটার মধ্যে কি মানুষ ঢুকে পড়ছে বলছে না যে জান সত্যি কথা মিথ্যে কথা টাকা আছে একবার তাই হ্যাঁ তো চল দেখে আসি যাবো ওই ভিতরতে যাবা কি পেঁচা দেখতে কুমির মরা মারবো ভাই তোমার হাত মারিছি হাত মারিনি উপরে দেখেছিস কি আছে কি সুটকি দেখাচ্ছে এটা মাছ খেতে কুমির এগুলো হ্যাঁ এগুলো যারা কি নাম আছে ঘড়িয়াল ও ঘড়িয়াল সরু মুখ চলো কোনটা অ্যালোকন্ডা দেখে এলাম অ্যালোকন্ডা সিম কেটে নিয়েছে না ধরো না বুচিকে তুমি তো হাত খালি আছে ঠান্ডা লেগেছে তো বুলেট মারলো কাদাতে থাকে বেশ আমি ওইগুলো পা না নাটা হয় জলস্থিগুলো কটে মাসে পা ছোট নাটা হয় গড়ার সিং হয় নাকি হ্যাঁ সামনে হয় কেটে দিয়েছে সিম কাটা আছে হ্যাঁ সিং কেটে দেখ নামগাড়ি সিং ছিল দেখ লম্বা কেটে দিয়েছে এইদিকে চলো এদিকে আসো মা চল চল ও ইউটিউবার সব ইউটিউবার আছে জানিস না সবাই এই যে রুমাল
অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমরা আবার ক্লান্ত হয়ে গেছি, তো একটা জায়গায় আবার বসে আবার একটু ব্রেকফাস্টই বলতে গেলে খেয়ে নিচ্ছি, স্যালাড বলতে গেলে। বাবা খাবে না কি তো কি খাচ্ছিস? কি খাচ্ছিস? কি খাচ্ছিস? ছোচা? তুই একটা ছোচা আছিস রে, তুই তো ছোচা, তো একটা ছোচা খাচ্ছে। এটা মারবে চালু হবে, আবার ওইদিকে মারবে বন্ধ হবে। সবাইকে কিন্তু ডিস্ট্রিবিউট করলো। খাবে কি এখন রান্না করে আছে? মাছ দেখতে যাই এখানে। এই জায়গাটা প্লেসটা খুব ভালো, ফটো তোলার জন্য অনেকগুলো ফটো তুলেছি, খুব সুন্দর ফটো উঠছে। এখন দিদি পোজ দিয়ে ফটো তুলছে। কে চলবে? তুমি চিনবেটা কি করে? রূপ না দেখে? হাই। ফটো তোলা নিয়ে ঝামেলা হচ্ছে, সবসময় এরকমই করে ওর ঝগড়াটি, ভীষণ ঝগড়াটি। জোর করে তুলবে, এরকম তোলো সেরকম তোলো। এখন ডিসাইড কোন পজিশনে হবে। ওখানে মা বাবা বসে আছে। মা, ও মা, মা বাবা বসে আছে, শুয়ে আছে। বাবা ক্লান্ত হয়ে গেছে, এবার একটু ঘুরে আসবে একবার, তারপরে আমরা এখানটায় লাঞ্চ করে নেবো, এসে তারপর বেরিয়ে যাবো। ঘুরে দেবে? হ্যাঁ, বাবা শুয়ে থাকবে, বিশ্রাম করবে। চলুন যাই। ওটা ওটাও দেখবে কি আছে। বাঘ দেখাতে নিয়ে কোথায় আছে? বাঘ দেখাতে নিয়ে যাবে, ও নিয়ে এসছে। ওই তো বাঘ। শিয়ালটা কেটে দেয় না, পুরো নেড়ে নেড়ে কুকুর মনে হচ্ছে। পালা খাচ্ছে, এরকম ডাকছে, আমি ভয় পেয়ে গেছি ডাক শুনে। সান না মা, মেকাও। এটা সান ঘরে আছে। বাবাই টাইমিং দেয় না। পিছনে আমার পায়রা রাখা, ওটা মনে হয় ওইদিকে গেট। হাত দেখা দিই। কিরকম পালক দেখো ওদের, মানে সকল মেলা নিয়ে নেয় ফট করে। দেখো হরিণ মেলা এসেছি না,
অনেকক্ষণ ঘোরাঘুরির পর খিদে পেয়ে গেছে, বেলা হয়ে গেছে প্রায় 3টের কাছাকাছি। তো এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চে আমার এখানটা কাশ্মীরি আলুর দম আছে, ফ্রায়েড রাইস আছে, চাটনি আছে, মিষ্টি আছে, গুড় নলেন গুড়ের রসগোল্লাও আছে, অনেক কিছু আছে খাবার দাবার। তো এখানটা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। বদমাসি করছিস কিন্তু বাবাই, সত্যি কিন্তু বলে দিচ্ছি। আরে খাবে, সবই খাবে, তুই দে না। আমরা খাইতে যাবো, তুমি খাওয়ার লেগে তুমি বসে যাও না, খেতে বসে যাও, আমি ওকে খাইনি, খেয়ে নেবো কোন পরে। খাবে, খাবো। কি ভাত, প্লেন ভাত? হ্যাঁ। রেখে দেবো, বাড়ি থেকে খাবে? তুমি রাইস খাও, তুমি তো খাও তো রাইস। ঘি দেবো না? ঘি দেবো? দাঁড়াও দিয়ে এখানটা খা, তুই খা, তুই খা। খাইনি বলতে পারো। মেনুতে ওর গলায় লাগবে, ঠিকাতে পারছে না। ঠান্ডা লাগলে তোমার তো বলা পারছো তো বলতো তোমার তো ইয়ে হয়ে গেছে চলো সেও ঘুরছে ও সবাই এখানে যাবে गाय जोर नहीं रे, ऐसे कमजोर। कद्दू कटता है का? कद्दू कट गया? उठा फोटो राउंड मार रहा और मेरा फिर सो गया वहाँ पर তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার প্রথমে ভিডিও ছাড়ার পর আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।